আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ অনেক দিন পর আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটি হচ্ছে তরমুজ দিয়ে ইন্ডিয়ার সবচেয়ে ফেভারিট এবং ভাইরাল যে তরমুজের শরবত রেসিপি, মহব্বতের রেসিপি, সেটি নিয়ে চলে আসলাম। তো এটি তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ দুধ জাল দিয়ে নর্মালে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, যেহেতু শরবতটা ঠান্ডা খেতে ভালো লাগে। তো দুধটা দেওয়ার পরে এখানে রুয়াবজা নিয়ে নিচ্ছি। রুয়াবজাটা এখানে আমাদের দুধের অনুযায়ী 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে নিব, আর এটা পাকিস্তানি রুয়াবজা, আপনারা চাইলে যে কোনো রুয়াবজা ইউজ করে নিতে পারেন। তো রুয়াবজাটা 1 টেবিল স্পুন পরিমাণ এখানে দিয়ে নিব, নিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর এটা কিন্তু মহব্বতের যে শরবত, সেই শরবত তৈরির কিন্তু অন্যতম একটি উপাদান। তো এটা দেওয়ার পরে দেখতে পাবেন দুধের কালারটা কি সুন্দর একটি কালার চলে আসতেছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন এটা দেওয়ার পরে এখানে স্বাদ মতো চিনি দিয়ে নিব। আপনারা যেমন মিষ্টি খেতে চান তেমন দিতে পারেন, আর চিনির পরিবর্তে চাইলে চিনির শিরা অথবা যে কনডেন্স মিল্ক আছে আপনারা সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এই শরবতটা। তো আমরা এখানে চিনি দিয়েছি, চিনিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, আর এটা কিন্তু যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন, কেমন মিষ্টি খেতে চান ঠিক তেমনটা যেন হয়। আর এ পর্যায়ে আপনারা চাইলে যদি গোলাপ জল থাকে 1 চা চামচ দিয়ে নিতে পারেন, তাহলে ভালো একটি ফ্লেভার পাবেন। আমাদের হাতের কাছে ছিল না। আর এখানে হোমমেড বরফ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বরফের যে কিউবগুলো থাকে, আইস কিউবগুলো দিয়ে নিতে পারেন। তো এটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন এটা দেওয়ার পরে সবচেয়ে অন্যতম একটি উপাদান যেটি মহব্বতের শরবতের জন্য, তো সেটি হচ্ছে তরমুজ। তো মহব্বত কা শরবত যেটা বলা হয় সেটা তৈরির জন্য আমরা এখানে তরমুজটাকে ছোট ছোট প্রথমে লম্বা লম্বা চির দিয়ে নিচ্ছি। তারপর ঠিক ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন এভাবে ছোট ছোট করে আড়ে চির দিয়ে নিচ্ছি, যাতে এগুলা যখন কেটে দিব তখন কিউবের মতো একটা শেপ চলে আসে। তো দেখুন এটা দিয়ে নিচ্ছি, আর এটা অবশ্যই বেশি বড় সাইজের যাতে না হয় সেটা খেয়াল করবেন। দেখুন কতটা ছোট ছোট কিউব তৈরি করে নিচ্ছি। আর এটা কি পরিমাণ দিয়ে নেবেন সেটা ডিপেন্ড করছে আপনার শরবতের উপরে। তো শরবতটা যখন খাওয়া হবে তখন জাস্ট এই তরমুজের যে কিউবগুলো দিচ্ছি এটা এই পরিমাণ নেওয়ার চেষ্টা করবেন যাতে প্রতি চুমুকে অ্যাটলিস্ট 1 বা 2 পিস করে মুখের ভিতরে আসে। আর এটা দিলে কিন্তু স্বাদটা অনেক সুন্দর হয়। আর আপনারা বিচিটা আগে ছাড়াতে পারেন, আমি দেওয়ার পরে আমি এর যে তরমুজের বিচিগুলো আছে এগুলাকে সরিয়ে নিচ্ছি। আর এখন পর্যন্ত আমার খাওয়া শরবতগুলোর মধ্যে সবচেয়ে টেস্টি শরবতের একটি হচ্ছে এই মহব্বতের শরবত। আর এটি যেমন হেলদি হয়ে থাকে তেমনি অনেক টেস্টি হয়ে থাকে। তো এই শরবতটা তৈরি করা হয়ে যাওয়ার পরে এখন এটাকে পরিবেশনের জন্য এখানে পাত্রে ঢেলে নিচ্ছি, সাবধানের সহিত যাতে পড়ে না যায়। আর এভাবে আপনারা সুন্দর একটি সুস্বাস্থ্যকর হেলদি একটি শরবত যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। এটি এখন পর্যন্ত আমার খাওয়া অনেকগুলা টেস্টি শরবতের একটি। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।